হুম, সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের যারা ভিডিও দেখেন হামদান ট্রাভেলসের, তাদের জন্য শুভকামনা রইল। আর আমরা আজকের আমাদের একটা ভাই আসছে সার্বিয়ার জন্য ফাইল জমা দিতে, মঠবাড়িয়া থেকে, পিরোজপুর মঠবাড়িয়া থেকে। অনেক আশা নিয়ে আসছে, যেন আমরাও যেন তার আশা পূরণ করতে পারি, তার স্বপ্ন পূরণ করতে পারি। ইনশাল্লাহ আপনারা সে বিষয়ে দোয়া করবেন। এবং আমাদের যে ভাই আজকে জমা দিলেন, সে ভাই থেকেও কিছু কথা শুনবো। তার অনুভূতিটা কেমন, বা আমাদের কাছে কেন জমা দিলেন। এত এজেন্সি আছে, তার ভিতর দিয়েও আমাদের কাছে জমা দিলেন, এটা অনেক বড় একটা বিষয়। তারপরে ভাইয়ের সাথে আর এক ফ্রেন্ড আছে, তার ভাইয়ের, এই ভাইও কোরিয়ার প্রার্থী, অলরেডি কোরিয়ার সবকিছু হয়ে গেছে ইনশাল্লাহ। তার সাথে আমাদের ইনশাল্লাহ যোগাযোগ থাকবে। আসলে বিদেশ চাইলে যাওয়া যায় না। বিদেশে একটা স্বপ্ন পূরণ করতে গেলে ভাগ্য থাকা লাগে, আল্লাহর সহায়তা থাকা লাগে, সব মিলে আর কি। তবে আপনাদের কাছে আমার সব থেকে বড় যেটা আশা বা চাওয়া, আপনারা আমার জন্য দোয়া করবেন যেন সবার আমানত ঠিক রাখতে পারি। এতটুকু দোয়া চাই সবার কাছে, যেন কারোর আমানত যেন নষ্ট না হয় আমার দ্বারা, এতটুকু সবার কাছে দোয়া চাই। তা আমাদের মঠবেড়ার যে যে ভাই আসছেন সার্বিয়ার জন্য পাসপোর্ট জমা দিতে, তার থেকে ভাইয়ের থেকে কিছু কথা শুনবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাসির। আমার বাড়ি বরিশাল, পিরোজপুর জেলা, মঠবাড়িয়া উপজেলা, দক্ষিণ বড়মাছুয়া গ্রাম ইউনিয়ন। তো আমি আসছি এখানে ফাইল জমা করার জন্য সার্বিয়া। আমি বিভিন্ন ভিডিও ভিডিও দেখছি, কিন্তু কারোটাই আমার ভালো লাগে নাই। এই ভাইয়ের কথা আমার ভালো লাগছে। তার সাথে সামনাসামনি আমি ভিজিট করছি অফিস, তার ভালো লাগছে। এখন আমি ফাইল জমা দিচ্ছি, বাদ বাকিটা আল্লাহর ইচ্ছে। আল্লাহ যদি সহায় থাকে তাহলে আমার বিষয় হবে। রিজিক থাকলে হবে, আর রিজিক না থাকলে তো আর কিছু করার নেই। এটাই। আসলে আমাদের যে ভাই কোরিয়ার প্রার্থী, ভাইয়ের থেকে আমরা কিছু শুনবো। ভাই আজকে আমাদের অফিস ভিজিট করছে, তার ফ্রেন্ড যাচ্ছে, সেই সুবাদে আজকে সেও আমাদের সাথে আজকে আসছে দেখা করতে, যে আসলে কি অবস্থা অফিসে, আসলে কি দেয়া কাজটা দেয়া ঠিক হবে কিনা, সেও একটু জানার জন্য আসছে আর কি। তা আসলে তার থেকেও শুনবো, সে তো অনেক এই বিষয়ে যেহেতু জানে, যেহেতু কোরিয়ার প্রার্থী অলরেডি সব হয়ে গেছে, সেও অনেক এজেন্সি বা সেও বিভিন্ন ধরনের এই কাজের সাথে সম্পৃক্ত অলরেডি হয়েই আছে। তা সে তো অনেক কম বেশি জানে। এই জন্য তার থেকেও আমরা কিছু কথা শুনবো, যে আসলে আমাদের আসলে আমাদের সাথে তার কেমন এই সময়টা কাটলো এত সময়। এবং আমরা যে সার্বিয়ার ফাইল নিচ্ছি, সেও নিজে দেখতেছে, এবং সেও নিজে একজন বিদেশের প্রার্থী। তার থেকে কিছু কথা ইনশাল্লাহ শুনবো। আসসালামু আলাইকুম। আমি মিরাজ হোসেন। আমার বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়ি উপজেলায়। তো আসলে ইউরোপ হচ্ছে মানুষের একটা স্বপ্নের জায়গা, ঠিক আছে? এখানে আসলে সবাই চাইলেও পারে না যাইতে। আর অনেকে মানে চেষ্টা করে যে মানে আমি ইউরোপ যাব, কিন্তু অনেক জায়গায় চেষ্টা করে, দৌড়াদৌড়ি করে, কিন্তু মানে পারে না। তো আমার বন্ধু সেদিন মানে পরশুদিন আমার ফোন করে বলতেছে এরকম। তো আমি বলছি তুই একটু যাচাই বাছাই করে দেখ, বা অফিসের ঠিকানা বল, আমিও দেখি। তারপর বলল যে না, আমি মানে অনেকজনের ভিডিও দেখছি, আমার ওই ভাইয়ের কথা আমার ভালো লাগছে খুব। তো আসলো নাকি কালকে এসে অফিস ভিজিট করলো, ভিজিট করার পরে সবকিছু দেখলো, পরে আমার কালকে আসতে বলছিল। তা আসতে পারি না ব্যস্ততার কারণে, আজকে আসলাম ওর সাথে। এখন এখানে এসে তো এদের সাথে এগ্রিমেন্ট করলাম সবকিছু। এখন ইনশাল্লাহ দেখা যাক, যদি ভাইয়ের ঠিক আছে কথা কাজে মিল থাকে, তাহলে ইনশাল্লাহ আমরা আশা করি আমাদের এলাকা থেকে আরো মানুষ মানে আগ্রহী হবে ভাইয়ের কাছে আসার জন্য, এবং আমরা বললে ইনশাল্লাহ সে মনে করেন অবশ্যই আরো মানে 10-20 জন দেওয়া আমাদের কোনো ব্যাপার না, সবাই আসবেন। এবং আপনারা যারা ইউরোপে যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করতেছেন, মানে সবাই মানে সবকিছু যাচাই বাছাই করে তারপর এখানে আসতে পারেন ইনশাল্লাহ। ঠিক আছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম, সবাই ধন্যবাদ। ঠিক আছে।